ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्णपदान् सहगना ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। তোমরা সকলে কেমন আছো? শ্রীধাম মায়াপুরে এসে তোমাদের কেমন লাগছে? তোমরা কে কে এই প্রথমবার মায়াপুরে এলে? ও আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। তো এই প্রথমবার এলে, তারপরে এখন বারবার আসবে? আর তোমরা কারা বারবার আসছো? ওকে, খুব ভালো। তো আজকে আমরা এখানে এই অনুষ্ঠানটা তোমাদের 3 দিন ধরে ভগবদ গীতার গীতা স্টাডি সার্কেল, ভেরি গুড। তো তোমরা নিয়মিতভাবে ভগবদ গীতা পাঠ করছো। এই ভগবদ গীতা পাঠ করলে কি লাভ হয়? হ্যাঁ, ভগবদ গীতার জ্ঞানকে বলা হচ্ছে গীতামৃত। অমৃত মানে যেটা পান করলে আর মৃত্যু হয় না।
তোমরা এখানে কে কে মৃত্যুকে জয় করতে চাও? তাহলে মৃত্যুকে জয় করার উপায়টা কি? হ্যাঁ হ্যাঁ, তো মৃত্যুকে জয় করার উপায়টা আমরা পেয়ে গেছি। গীতামৃত, মানে গীতারূপ অমৃত পান করলে ব্যাস আর মৃত্যু হবে না। হ্যাঁ, সবচেয়ে বড় ওষুধ। আবার অমৃত বা দু রকমের আছে। একটা অমৃত যেটা স্বর্গের দেবতারা পান করে, তার ফলে কি হয়, সত্যিকারের অমৃত লাভ হয় না, অমরত্ব লাভ হয় না। যদিও দেবতাদের বলা হচ্ছে অমর, কিন্তু দেবতারাও মরণশীল। এই জগতে সকলেই মরণশীল, তবে দেবতাদের জীবনটা অনেক দীর্ঘকাল বলে মনে হয় যেন ওরা অমর। যেমন ব্রহ্মার আয়ু, ব্রহ্মার আয়ু কতদিন? আচ্ছা, ব্রহ্মার দিনটা কত বড়? কে কে তোমরা জানো ব্রহ্মার দিনে ক ঘন্টা? ব্রহ্মার দিনে 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগ মিলিতভাবে হচ্ছে একটা দিব্য যুগ বা এক চতুর্যুগ। এরকম 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। সেই হিসেবে মাস, বছর, 100 বছর ব্রহ্মার আয়ু। তাহলে বুঝতে পারছো ব্রহ্মার আয়ুটা কত দীর্ঘ। কিন্তু তা সত্ত্বেও কি ব্রহ্মা কি অমর? ব্রহ্মারও মৃত্যু হয়, মানে এই জগৎটা ছেড়ে চলে যেতে হয়। কখন? এই জগৎটা যখন ওই 100 বছর যখন হয়ে যায় ব্রহ্মার, ব্যাস তখন এই ব্রহ্মাণ্ডটা তখন লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর তখন ব্রহ্মাও ফিরে যাবে ভগবানের কাছে। তো অতএব আমরা দেখতে পাচ্ছি যে স্বর্গের দেবতারাও অমর নয়, দেবতারাও অমর নয়, দীর্ঘকাল তাদের জীবন। কিন্তু এই যে গীতামৃত যারা পান করে তারা সত্যি সত্যি অমরত্ব লাভ করে। কীরকম? গীতা পাঠ করলে কি লাভ হয়? গীতা পাঠের ফলটা কি হবে? হ্যাঁ, তোমরা তো গীতা পাঠ করছো, গীতা পাঠের ফলটা কি হবে? গীতা পাঠের ফলে আমরা ভগবত ধামে ফিরে যাব, আর সেখানে মৃত্যু বলে কোনো কিছু নেই। মৃত্যু মানে কি? মৃত্যু মানে দেহ। আমরা বলি যখন কেউ মরে যায় তখন আমরা কি বলি? দেহত্যাগ করেছে, দেহত্যাগ। তাহলে মৃত্যু মানে হচ্ছে দেহত্যাগ। এই জড় দেহটা কে ত্যাগ করলো? আত্মা। আচ্ছা, তাহলে আত্মার মৃত্যু হয়? ব্যাস, আত্মার মৃত্যু হয় না। এবং তোমরা যদি বুঝে নাও যে তোমরা কে, তোমরা কে সকলে? আচ্ছা, তোমরা আত্মা, আত্মার মৃত্যু হয় না, তাহলে এটার ইকুয়েশনটা কি হবে? সমাধানটা কি হবে? তুমি আত্মা, আত্মার মৃত্যু হয় না, অতএব তোমার মৃত্যু হবে না। সরল বিচার না? হ্যাঁ, A is equal to B, B is equal to C, তাহলে কি হচ্ছে? A is equal to, ভেরি গুড। তো এটাই স্বাভাবিক সরল সমাধান। আমি আত্মা, আত্মার মৃত্যু হয় না, অতএব আমার মৃত্যু হবে না। তাহলে কিন্তু সেখানে কি বুঝতে হবে? তুমি কে? তুমি দেহ না আত্মা?
কিছুক্ষণ আগে তোমরা বললে তোমরা আত্মা। আচ্ছা, ভেরি গুড। এখন সেটা কিভাবে জানলে? সেটা জানলে ভগবদ গীতার মাধ্যমে। এই ভগবদ গীতা কে বললেন, কে শোনালেন? কৃষ্ণ। আর কাকে শোনালেন? অর্জুনকে। এবং এই অর্জুনের মাধ্যমে আমরা এটা জানতে পারছি। অর্জুনের মাধ্যমে অর্জুনকে ভগবান দিয়েছেন, আর সেই সূত্রে আমরা এটা পেয়েছি। সেই সূত্রে একটা গীতা মাহাত্ম্যতে একটা খুব সুন্দর শ্লোক আছে। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দনঃ বৎস পার্থ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সর্ব উপনিষদ গাব, সমস্ত উপনিষদগুলি হচ্ছে, গাব মানে গাভী, গরু। সমস্ত উপনিষদগুলি হচ্ছে যেন একটা গরু। গরুর প্রয়োজনীয়তা কি? গরু দুধ দেয়, তো দুধটাকে দহন করতে হয়। তো এই যে গীতারূপ যে উপনিষদ রূপ যে গাভী, সেই গাভীটিকে দহন করলো কে? গোপাল কৃষ্ণ। সর্ব উপনিষদ গাব দগ্ধা, দহনকারী গোপাল নন্দন, গোপাল নন্দন কৃষ্ণ। বৎস পার্থ, আর সেই গাভীর বৎস বা বাছুরটিকে পার্থ অর্জুন। গরু বাছুরটাকে উপলক্ষ করে দুধ দেয়, কিন্তু দুধ খায় কারা? মানুষেরা। হ্যাঁ, তো এখন এই যে অর্জুনকে উপলক্ষ করে ভগবান যে গাভী, উপনিষদ রূপী গাভীকে দহন করলেন, সেই দুধটা কারা খায়, কারা পান করে? সুধীর, সুধীর ভোক্তা। সুধী মানে সুন্দর বা উন্নত, ধী বা বুদ্ধিমত্তা, বুদ্ধি, যাদের বুদ্ধি উন্নত তারা এই গীতারূপ অমৃত পান করে। সুধীর ভোক্তা দুগ্ধম, আর এই দুধটা কি? গীতামৃতম। গীতারূপ অমৃত হচ্ছে এই গাভীটির দুধ। এখন এইভাবে আমরা যদি ভগবদ গীতাকে, গীতারূপ গাভীর দুধটা পান করি, গীতারূপ অমৃত পান করি, তাহলে অমরত্ব লাভ হবে। এখন সেই দুধ পান করার যোগ্যতাটা কি? সুধী, যাদের বুদ্ধিমত্তা উন্নত, তার লক্ষণটা কি? তারা ভগবানের শরণাগত হয়। ভগবানের শরণাগত না হলে, ভগবানকে না মানলে এই দুধটা পান করা যাবে না। তোমরা ভেবে দেখো, আচ্ছা তোমরা প্রভুপাদের গীতা পড়ার আগে কে কে গীতা পড়েছিলে? কে কে অন্য গীতা পাঠ করেছিলে তোমরা? তো সেই গীতাগুলি পাঠ করে তোমরা ভগবানের ভক্ত হয়েছিলে? কিন্তু প্রভুপাদের গীতা পাঠ করে কে কে ভগবত ভক্ত হয়েছ? আমি যে কথাগুলো বলছি তোমরা বুঝতে পারছো তো? পেছনে তোমরা হাত চুলছ না কেন? হয় তোমরা বুঝতে পারছো না, নয়তো তোমরা আলস্যে ভুগছো। গীতা পাঠ করছো, আমি যখন জিজ্ঞাসা করলাম গীতা পাঠ করছো কিনা, তোমরা হাত তুললে। আমি যখন আবার জিজ্ঞাসা করলাম, প্রভুপাদের গীতা পাঠ করে ভগবত ভক্তি লাভ করেছো কিনা, তখন অনেকের হাত উঠছে না। আচ্ছা, একটু ভালো করে দেখি তো,
এই ভগবদ্গীতা পাঠ, প্রভুপাদের ভগবদ্গীতা পাঠ করে কে কে ভক্ত হয়েছে? ওকে, ভেরি গুড। এইটি হচ্ছে প্রভুপাদের ভগবদ্গীতার বৈশিষ্ট্য। কেন? এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? যে প্রভুপাদ যেহেতু ভগবানের ভক্ত, তাই প্রভুপাদ ভক্তির ভিত্তিতে ভগবদ্গীতা দান করেছেন। আর যারা ভগবত ভক্ত নয়, তারা যে ভগবদ্গীতার অনুবাদ করেছে, ইয়ে করেছে, তাতে কোনো কাজ হয়নি। তাই না কি? সরলভাবে গীতা অনেক বিক্রি হচ্ছে, যেমন গীতা প্রেসে কত কত গীতা সস্তা দামে বিক্রি করছে। আর তারপরে কত বাংলা গীতা আছে, লোকেরা বলে আমি এই গীতা পড়েছি, ওই গীতা পড়েছি। কিন্তু ওই গীতা পড়ে ভক্তি লাভ হয়েছে? হয়নি। কেন হয়নি? কেন যারা ওই গীতার বিশ্লেষণ দিয়েছে তারা নিজেরাই গীতার তত্ত্বটা বুঝতে পারেনি। কেউ যদি না বুঝে কিছু তোমাকে বলে, তুমি কিছু শিখতে পারবে? সে নিজেই বোঝেনি, তো তোমাকে বোঝাবে কি করে? যে নিজে বুঝতে পারেনি সে অন্য কাউকে বোঝাতে পারবে? পারবে না। তো এইখানেই মুশকিল, যে গীতা অনুবাদ করেছে সব বড় বড় পণ্ডিত, কিন্তু কাজের কাজ হয়নি। কেন হয়নি? কেন তারা ভক্ত নয়। তারা ভক্ত নয় মানে ভগবদ্গীতার মূল ব্যাপারটা ওরা বুঝতে পারেনি। যে কৃষ্ণ যে অর্জুনকে ভগবদ্গীতা দান করলেন, কেননা অর্জুন হচ্ছে ভক্ত, এবং সেই ভক্তির ভিত্তিতে অর্জুন ভগবদ্গীতাটা গ্রহণ করেছিলেন। তাই না? তোমাদের মনে আছে ভগবদ্গীতায় ভগবান বলছেন, কৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই যোগটা নষ্ট হয়ে গিয়েছিল। এই যে ভগবদ্গীতার যে জ্ঞান, যোগ নষ্ট পরন্তপ, সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। কালের প্রভাবে, সকালে নেহ মানে কালের প্রভাবে এই মহতী যে যোগ বা জ্ঞান, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে পন্থা নষ্ট হয়ে গিয়েছিল, যোগ নষ্ট পরন্তপ। তারপর ভগবান কি বললেন? স এবায়ং মায়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন। আজকে আমি এই ভগবদ্গীতার জ্ঞানটা তোমাকে দেব। ওটা নষ্ট হয়ে গিয়েছিল, ওটাকে শুদ্ধ করতে হবে। তা কীভাবে ভগবান করবেন? নতুন করে এই জ্ঞানটা দিয়ে এই জ্ঞানটা তিনি আবার পুনঃস্থাপিত করবেন। তিনি কাকে মনোনয়ন করলেন? কাকে? অর্জুনকে মনোনয়ন করলেন। কেন করলেন? ভক্তসি মে সখা চেতি। কেননা তুমি আমার ভক্ত এবং তুমি আমার সখা, সেই জন্য আমি তোমাকে মনোনয়ন করেছি। এইটি হচ্ছে ভগবদ্গীতার মূল মন্ত্র। ভক্তি ছাড়া ভগবদ্গীতা বোঝা যাবে না। ভক্তা মাম অভিজানাতি। ভক্ত্যা মানে ভক্তির দ্বারা, ভক্তির দ্বারা, ভক্ত্যা মাম আমাকে, অভিজানাতি যথাযথভাবে জানতে পারে। অতএব ভগবানের ভক্ত না হলে ভগবদ্গীতার তত্ত্ব বোঝা যাবে না। তাহলে এখন বুঝতে পারছো প্রভুপাদ কেন তার ভগবদ্গীতাটিকে কি বললেন? শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। যথাযথ, যথাযথ মানে যেমনটি তেমন। হ্যাঁ, যথাযথ শব্দটার সরল অর্থ হচ্ছে যেমনটি তেমন। আসলে যেরকম
সেরকম। এবং সেই আসলে যেমনটি তেমন মানে ভগবান যেভাবে অর্জুনকে বলেছিলেন এবং অর্জুন যেভাবে সেটা বুঝেছিলেন, এইটি হচ্ছে ভগবদ্গীতার রহস্য। অর্জুন যেভাবে বুঝেছিলেন, অমুক তর্কতীর্থ কিভাবে বুঝেছিলেন সেটা গ্রাহ্য বিষয় নয়। অমুক বিদ্যালঙ্কার কিভাবে বুঝেছিলেন, সেগুলো গ্রাহ্য নয়। ভক্তির মাধ্যমে ভগবানকে বোঝা যায়, তর্কের দ্বারা ভগবানকে বোঝা যায় না, জড়বিদ্যার দ্বারা ভগবানকে জানা যায় না। তর্ক প্রতিষ্ঠ সুতয়া বিভিন্ন। তর্ক করলে কি হবে? ওই বিভিন্ন মতবাদ প্রকার হবে, কিন্তু মত একটাই, ভক্তির মাধ্যমে ভগবানকে জানা। ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যাবে, সেটি হচ্ছে ভগবদ্গীতার মূল বিষয়। সেই কথাটি প্রভুপাদ আমাদের জানিয়ে দিলেন। ভগবদ্গীতার প্রথমেই কি বলছেন শিল প্রভুপাদ? এই ভক্তির দ্বারাই কেবল ভগবানকে জানা যায়। আর ভক্তির দ্বারা ভগবানকে জানা যায় মানে কিভাবে? ভক্তির সূত্রপাত কিভাবে হচ্ছে? ভক্তির সূত্রপাত তো ভগবান ভগবদ্গীতার শেষে দিয়ে গেছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। আমার শরণ নাও। তাহলে অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে উদ্ধার করব। তো এই যে মামেকম শরণং ব্রজ, সেই কথাটাই প্রভুপাদ প্রথমেই বললেন যে ভগবানকে যদি জানতে চাও, ভগবদ্গীতার তত্ত্ব যদি বুঝতে চাও, তাহলে ভগবানের শরণ নাও। অর্থাৎ ভগবান কে সেটা জানো এবং ভগবানের কাছে নিজেকে সমর্পণ করো। কৃষ্ণকে সেটা যদি আমি না জানি, তাহলে ভগবত কৃষ্ণের কথাগুলো আমরা বুঝবো কী করে? আমরা যদি মনে করি যে কৃষ্ণ আমারই মতো আরেকটা মানুষ, একটু হয়তো বিদ্যাবুদ্ধি বেশি আছে, সেটা যদি মনে করি, তাহলে ভগবদ্গীতার তত্ত্ব আমরা বুঝতে পারবো না। কৃষ্ণ ভগবান, এটাই জানতে হবে। আর আজকালকার মানুষের বিচারটা কি অনেক ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই যেমন একসময় বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। নিরাকার বিদ্যাসাগর, এদিকে ঈশ্বর নিরাকার। ভক্তিবিনোদ ঠাকুর ওনাকে প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? বিদ্যাসাগরের একটা গুণ ছিল, সত্য কথা বলেছেন, না আমি দেখিনি। তাহলে আপনি কি করে জানলেন তিনি নিরাকার না সাকার? আমি যাকে দেখিনি তার সম্বন্ধে আমি কিভাবে এই মন্তব্য পেশ করব? ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। এই সমস্ত সমস্ত গোঁজামিল চলছে আজকের জগতে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মন্দিরে যাওয়ার দরকার নেই, জীবে প্রেম করো। এই সমস্ত কথাই, আর এদেরকেই সব মহাপুরুষ, তত্ত্ববেত্তা বলে এদেরকে অনুসরণ করছে। ফলটা কি হচ্ছে? কোনো কাজ হচ্ছে না। এই দেশটা জাহান নামে যাচ্ছে। অতএব না জেনে যদি এই সমস্ত কথা বলা হয়, কৃষ্ণ নিজে এসে এই কথাটা বলছেন,
আর ওরা বলছে তার কোনো রূপ নেই। তাহলে আমরা গীতার মাহাত্ম্য আমরা বুঝবো কী করে? এই সম্বন্ধে রামানুজাচার্য একটা খুব সুন্দর কথা বলেছেন। শঙ্করাচার্যের এই মতটা, যে 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 ব্রহ্ম নিরাকার, এবং এই যে অবতার, সেটা সত্যগুণে ব্রহ্মের যে রূপ সেটা হচ্ছে অবতার। এই ধরনের কতগুলো গোঁজামিল এ দিয়েছে। যাই হোক, তার দোষ নাহি তিনি তেহ আজ্ঞাকারী দাস। শঙ্করাচার্যের দোষ নেই। ভগবান শঙ্করাচার্য শিবকে, মহাদেবকে বলেছেন, যাও মদ বিমুখান করু, জীবকে আমার বিমুখ করে দাও, অসুরদের আমার বিমুখ করে দাও। সেই জন্য শঙ্করাচার্য এই মতবাদগুলি প্রচার করেছেন। ব্যাস ভ্রান্ত বলিতিহ উঠাইল বিবাদ। ব্যাসদেবকে ভ্রান্ত বলে দিল। ব্যাসদেব জানে না কিছু, আমি জানি তার থেকে ভালো। তার ফলে কি হলো? একটা মস্ত বড় গোলযোগের সৃষ্টি হলো। এই রূপটা আসলে ব্রহ্মই হচ্ছে সব, আর ভগবান বলে তোমরা যাকে মানছো সেটা সত্যগুণে যে ব্রহ্মর রূপ, সেটা ঈশ্বর বা নারায়ণ। তার মানে ভগবানও এই জড়জগতের একজন ব্যক্তি হয়ে গেলেন। আর তাই নয়, এই রূপ একটা কল্পনা করে নিলেই হয়। তোমার যেটা ভালো লাগে, 5টা সম্ভাবনা আছে, একটা বেছে নিও কোনটা তুমি ইয়ে করবে। বিষ্ণু রূপ করতে পারো, শিবের রূপ করতে পারো, সূর্যের রূপ করতে পারো, দেবীর রূপ করতে পারো। এইভাবে বিভিন্ন রূপের তুমি আরাধনা করতে পারো। তারপরে যখন তোমার ম্যাচিউরিটি লাভ করবে, তুমি যখন অনেক ওপরে উঠে যাবে, তখন আর কোনো রূপের দরকার নেই, তখন একেবারে তুমি ব্রহ্মে লীন হয়ে যাবে। এখন মানুষ এইভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে। তার ফলে আজকে কি মনে করছে, এই সমস্ত রূপগুলি সব এগুলো আলাদা, ওর কোনো ইয়ে নেই। ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এরা সমস্ত, আর লোকেরাও মাতামাতি করছে। যে সব এগুলো কোনোটারই ইয়ে নেই, যে রথ মূর্তি সব, পথ রথ সব একাকার হয়ে গেল। পথ রথ মূর্তি, ভগবানের রূপটা পথের সঙ্গে তার ইয়ে হলো। এখন এদেরকেই আমরা মহাপুরুষ বলে ইয়ে করছি, কিন্তু আসল মহাপুরুষ যখন এলেন তখন আমরা তাকে চিনতে পারছি না। আমি দেখছিলাম আজ নিউ টাউন দিয়ে আমি যখন যাচ্ছিলাম, সব ইয়ে রয়েছে, মূর্তি রয়েছে, অনেক ছবিও রয়েছে। এয়ারপোর্টে যাওয়ার সময় দেখা যায় ছবি, বঙ্কিমচন্দ্রের ছবি, রবীন্দ্রনাথের ছবি, বিবেকানন্দের ছবি, মাদার টেরেসার ছবি, কিন্তু প্রভুপাদের ছবি নেই। যে ব্যক্তিটি এসে প্রকৃত জ্ঞান দান করলো, এখন সেটা আসল কথা হচ্ছে যে সবীর বরাহ উষ্ট্র খড়ই সংস্তুত পরুষ পশু। স মানে কুকুর, বীর বরাহ মানে বিষ্ঠাভোজী শূকর, উট আর খড় গাধা। এরা কাকে মনোনয়ন করে, এরা কাকে চিনবে? আর একটা বড় একটা পশুকে তারা পূজনীয় বলে মনে করবে। একটা পশুর কি ক্ষমতা আছে কে কাকে চেনা? না। সেই রকমই যখন সমাজটা এইরকম মূর্খ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়, তখন এই অবস্থাটাই হয়। যাই হোক, ওরা মূর্খ বলে কি আমরা মূর্খ থাকবো? ওরা কতগুলো আজেবাজে লোককে পুজো করছে বলে কি আমরা তাদের পুজো করব?
না প্রকৃত যে মহাপুরুষ তাকে আমরা পুজো করব। এইটি আমাদের জানতে হবে। আমি এই কথাগুলি সরাসরিভাবে তোমাদের বলছি, অনেকের হয়তো খারাপ লাগছে শুনতে, মহারাজ কেন লোকের নিন্দা করছে। যাই হোক, এখন দেখো আমাদের কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা, তোমাদেরকে আসল রূপটা জানিয়ে দেওয়া। সেটা যদি না করা হয় তাহলে কি আমি তোমাদের কি উপকার করলাম? ডাক্তার এসে কি মিষ্টি মিষ্টি কথা বলে? ডাক্তার এসে কি করে? ও ফোড়া হয়েছে দেখি, ব্যাগটা খুলে ছুরিটা বার করে, হ্যাঁ যখন ছুরির ফোড়াটা কাটছে তখন একটুখানি ব্যথা লাগবে, কিন্তু এটা রোগ নিরাময়ের উপায়। সাধুর কাজও তাই, ডাক্তারেরা ছুরি দিয়ে কাটে আর সাধুরা তাদের কথা দিয়ে কাটে, তাদের উপদেশের মাধ্যমে রোগ নিরাময় করে। অতএব হ্যাঁ, আমি বলবো অন্য সমস্ত যে সমস্ত বইগুলো আছে ওগুলো ফেলে দাও, দিয়ে প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করো এবং প্রভুপাদের অনুগামী গ্রন্থাবলী পাঠ করো। প্রভুপাদের যারা অনুগত তারা যে সমস্ত গ্রন্থগুলি দিয়েছে সেগুলি প্রভুপাদের এই শিক্ষার অনুকূল গ্রন্থ। সুতরাং এই মনোভাব নিয়ে তোমাদের ভগবদ্গীতা পড়তে হয়। ভগবদ্গীতায় প্রভুপাদ যেভাবে দেখিয়ে গেছেন সেইটি হচ্ছে প্রকৃত তত্ত্ব, সেইটি হচ্ছে প্রকৃত তথ্য। এবং সে তাতে কি কাজ হচ্ছে? হ্যাঁ, আমি অনেক সময় দেখি যখন ভগবদ্গীতা সম্বন্ধে আমরা বলি তখন লোকেরা বলে হ্যাঁ এরকম ইয়ে তো আমরা কখনো শুনিনি, এরকম বিশ্লেষণ তো কখনো আমরা শুনিনি। দুদিন আগে আমার এক শিষ্যের সঙ্গে কথা হচ্ছিল আমেরিকাতে, ও শ্বেতাঙ্গ আমেরিকান, আর ভারতবর্ষ থেকে এক সাধু গেছে। তো একজন খুব গণ্যমান্য ব্যক্তির বাড়িতে তিনি অতিথি হয়ে আছেন। তো আমার এই শিষ্যটিকে ডেকেছে, সেও খুব বেশ সাকসেসফুল প্রতিষ্ঠিত ব্যক্তি, আমেরিকান। তো চেয়েছে যে ওই সাধুকে ওর সঙ্গে ইয়ে করুক, আলাপ হোক। তো যখন ইয়ে করছে তখন আলোচনা হয়েছে, দেখতে পাচ্ছি আমাকে ও বলছিল যে লোকটা খুব ভালো এমনিতে, যে এই যে সাধু বেশ ভালো, ভদ্র, বিনম্র। তবে ও বললো প্রথমেই আমি যখন দেখলাম ওর মাথায় তিলকটা এরকম, এরকম মানে শিবের ভক্ত, আর এরকম মানে বিষ্ণু ভক্ত। যাই হোক, ও বলছিল যে প্রথমেই ওর ইয়ের চোখে পড়লো যে তিলকটা মানে ইয়েটা এরকম। তো কথায় কথায় জিজ্ঞাসা করলো যে, তো বললো যে হ্যাঁ আমি শঙ্কর সম্প্রদায়ের, শঙ্করাচার্যের সম্প্রদায়। ও তখন জিজ্ঞাসা করলো আপনি শারীরিক ভাষ্য পড়েছেন? বলছেন না। শঙ্করাচার্যের মতবাদ কি, আর এদিকে আবার ও রাম কথা শোনায়, এদিকে শঙ্করাচার্যের ভক্ত, ওদিকে রাম কথা শোনাচ্ছে। তো এই নিয়ে ইয়ে হলো যে রামচন্দ্রকে, আচ্ছা যাই হোক, ওই যার বাড়িতে সে ইয়েকে ডাকা হয়েছিল তার যে মেয়ে জামাই, সে মেয়ে জামাই তখন ইয়েকে বলছে যে ওর বাবাকে বলছে আর কি, ওর শ্বশুরকে, যার বাড়িতে ইয়ে, বলছে যে ওর নাম ধরে
বললো যে গ্র্যাম, ওর ইংরেজি নাম হচ্ছে গ্র্যাম, বলছে এই স্বামীজির থেকে গ্র্যাম আরও ভালো বেশি জানে। একজন ওর চোখে একজন সাধারণ আমেরিকান, ওই ভারতের তথাকথিত সাধু যে আমেরিকায় গিয়ে বড় বড় করছে, লেকচার দিচ্ছে, চরমে ওরা বুঝতে পারছে যে এই আমেরিকানটি ওর থেকে বেশি জানে, ওই সাধুর থেকে বেশি জানে। কেন? ওরা নিশ্চয়ই এটা মন গড়া কিছু বলেনি, ও নিজে বুঝতে পেরেছে। সে শিক্ষিত, খুব প্রতিষ্ঠিত ব্যক্তি, অত্যন্ত ধনী ব্যক্তি ওরা, অত্যন্ত শিক্ষিত। কেন তারা এই কথাটা বুঝতে পারলো? কেন ওরা বুঝতে পারলো যে হ্যাঁ, ওই যে কথাটা বলছে ওটা সত্যি কথা? কেন, কিভাবে সেটা জানতে পারলো সে, যদিও সে আমেরিকান? শিল প্রভুপাদের কৃপায়, শিল প্রভুপাদের কৃপায় জানতে পারলো যে কি তত্ত্ব, কি শঙ্করাচার্যের মূল শিক্ষা, কি শঙ্করাচার্যের শিক্ষায় ভুলটা কোথায়, এগুলো সব ফুটে উঠছে সকলের মাধ্যমে শিল প্রভুপাদের কৃপায়। শঙ্করাচার্যের দোষ নেই, কিন্তু তার দোষ নাহি তেহ আজ্ঞাকারী দাস, কিন্তু মায়াবাদীর ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। এবং সেটাই হয়েছে আজকে ভারতবর্ষে। এই যে ধর্মের জগতে যে ভারতবর্ষে যে সর্বনাশ হচ্ছে, সেটা ওই শঙ্করাচার্যের ভাষ্যের প্রভাবে। কিন্তু এখানে ওরা বুঝতে পারছে না যে শঙ্করাচার্য অসুরদের বিমোহন করার জন্য এই ভাষ্যটা দিয়েছে, কিন্তু জনসাধারণ সেই ভাষ্যের দ্বারা হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। সেই সমস্ত দিক দিয়ে দেখতে হবে যে প্রভুপাদের বৈশিষ্ট্য কোথায়, প্রভুপাদ কি দিয়েছেন, কেন দিয়েছেন, কিভাবে দিয়েছেন, এবং তার ফলটা কি হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কোন কোন ধর্ম প্রতিষ্ঠানে আজ পৃথিবীর সর্বত্র বিচক্ষণ, বিদ্বান, বুদ্ধিমান ব্যক্তিদেরকে প্রভাবিত করছে। ইসকনের মতো কোনো সংস্থা কি করতে পারছে? লোকেরা রামকৃষ্ণ মিশন করে। রামকৃষ্ণ মিশন কি করেছে? ওরা কতগুলো পাবলিসিটি করেছে। বিবেকানন্দ ফিরে এসে এখানে, বিবেকানন্দ আমেরিকা জয় করে এসেছে, আমেরিকায় কেউ ওর নামও জানে না, আর একটা মেয়েকে নিয়ে এসেছে, সিস্টার নিবেদিতা, আর শিল প্রভুপাদ হাজার হাজার মহিলাদের নিয়ে আসছে, আর ওরা একটা মেয়েকে নিয়ে মাতামাতি করছে। আজকে এইভাবে জগৎটা বিভ্রান্ত হয়ে গেছে, কিন্তু প্রচারের মাধ্যমে এটা উপশম করতে হবে, বন্ধ করতে হবে। আজকে ওরা দেখছে মাদার টেরিসাকে নিয়ে মাতামাতি করছে। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে এই যে মমতা ব্যানার্জি, সব ওই নীল সাদার ব্যাপারটা কোত্থেকে এলো? আমার চোখে পড়লো আমি যখন আসছিলাম, মাদার টেরিসার পরনে যে শাড়িটা, ওটা নীল সাদা। তার থেকে বুঝলাম মমতা ব্যানার্জি ওর থেকে ওটা ধার করেছে। তার থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে এদের দ্বারা প্রভাবিত হচ্ছে। কিন্তু কি করেছে মাদার টেরিসা? এসে কি করেছে? এখানে এসে হিন্দুদের গরু খাওয়া শিখিয়েছে, গরিবদের অন্নদান করছে, ত্রাণ করছে। এর ফলে কি ওদের মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে? সেই অতএব আমাদের যেটা বুঝতে হবে যে আজকে সারা পৃথিবী এইভাবে বিভ্রান্ত হয়ে গেছে, আর পৃথিবীকে পথ দেখাবার যোগ্যতা কেবল ভারতবর্ষের আছে,
কিন্তু ভারতবাসীরা ওদের থেকে আরও বেশি বিভ্রান্ত হয়ে গেছে। কেবল পথ দেখাচ্ছে শিল প্রভুপাদ এবং বিদ্বৎ মণ্ডলী, বুদ্ধিমান মানুষেরা সারা পৃথিবীর প্রভুপাদের শিক্ষাটাকে বুঝতে পারছে, বুঝতে পেরে সেটাকে গ্রহণ করছে, গ্রহণ করে তাদের জীবন সার্থক করছে এবং প্রচারের মাধ্যমে এর প্রভাবটা আরও বিস্তারিত করছে। এইভাবে প্রভুপাদের শিক্ষাটাকে গ্রহণ করতে হবে। প্রভুপাদের গ্রন্থাবলীর মাধ্যমে আমাদের পথ খুঁজে নিতে হবে। তোমরা যারা এই পথটাকে গ্রহণ করেছো তারা খুব ভালো করে এই পথটাকে গ্রহণ করো, প্রভুপাদের শিক্ষাটাকে খুব ভালোভাবে উপলব্ধি করো, করে এটাকে সকলের কাছে প্রচার করো। মহাপ্রভু এই দায়িত্বটা ভারতবাসীদের দিয়ে গেছে। ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার।